প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করব কার্প জাতীয় মাছের সাথে মনোসেক্স তেলাপিয়া মাছ চাষের মজুদ ঘনত্ব সম্পর্কে। যখন কার্প জাতীয় মাছের পোনার ওজন 100 থেকে 150 গ্রাম, অর্থাৎ কার্প জাতীয় মাছের সাথে আমরা যদি মনোসেক্স তেলাপিয়া মাছ মজুদ করতে চাই, তাহলে কি পরিমাণে মনোসেক্স তেলাপিয়া মাছ আমরা মজুদ করতে পারবো। যখন কার্প জাতীয় মাছের পোনার ওজন 100 থেকে 150 গ্রাম, এখানে বাম পাশে প্রজাতি, মাঝখানে সংখ্যা প্রতি শতাংশ, আর ডান পাশে সংখ্যা প্রতি বিঘা। 33% বিঘা হলে কতগুলো মাছ মজুদ করতে পারবো। এক কাতলা, কাতলা শতাংশ প্রতি 3 থেকে 4টি, বিঘা প্রতি 99 থেকে 132টি। 2 সিলভার কার্প, শতাংশ প্রতি 9 থেকে 12টি, বিঘা প্রতি 297 থেকে 396টি। 3 রুই মাছ, শতাংশ প্রতি 6 থেকে 8টি, বিঘা প্রতি 198 থেকে 264টি। 4 মৃগেল অথবা কালবাউস, শতাংশ প্রতি 8 থেকে 10টি, বিঘা প্রতি 264 থেকে 330টি। এখানে যদি মৃগেল, শুধু মৃগেল বা শুধু কালবাউস মাছ মজুদ করি, সেক্ষেত্রে শতাংশ প্রতি 8 থেকে 10টি। যদি কেউ দুইটা মাছই মজুদ করতে চাই, তাহলে সেটাকে দুই ভাগ করে নিতে হবে। তখন মৃগেল শতাংশ প্রতি 4 থেকে 5টি, কালিবাউস শতাংশ প্রতি 4 থেকে 5টি। আর যে কোনো একটি মৃগেল অথবা কালবাউস যদি মজুদ করা হয়, তাহলে শতাংশ প্রতি 8 থেকে 10টি মাছ মজুদ করতে হবে। এরপরে গ্রাস কার্প, শতাংশ প্রতি 2 থেকে 3টি, বিঘা প্রতি 66 থেকে 99টি। যদি পুকুরে ঘাস বা কলমিলতা বা এই ধরনের উদ্ভিদ বেশি থাকে, সেক্ষেত্রে গ্রাস কার্পের পরিমাণ একটু বাড়িয়ে 4 থেকে 5টিও শতাংশ প্রতি মজুদ করা যেতে পারে, কারণ গ্রাস কার্প সাধারণত লতা বা ঘাস জাতীয় উদ্ভিদ খেয়ে থাকে। এছাড়া যদি বাইরে থেকে কলা পাতা বা ঘাস জাতীয় খাবার প্রদান করা হয়, সেক্ষেত্রে গ্রাস কার্পের সংখ্যা শতাংশ প্রতি একটু বাড়িয়ে দেওয়া যেতে পারে। 6 মিরর কার্প, শতাংশ প্রতি 2 থেকে 3টি, বিঘা প্রতি 66 থেকে 99টি। 7 মনোসেক্স তেলাপিয়া, মনোসেক্স তেলাপিয়া শতাংশ প্রতি 15 থেকে 20টি এবং বিঘা প্রতি 495 থেকে 660টি। তেলাপিয়া অবশ্যই মনোসেক্স তেলাপিয়া হতে হবে, কারণ আমাদের দেশি তেলাপিয়া পুকুরে মজুদ করলে এরা পুকুরে বাচ্চা দিবে এবং মাছ চাষ ব্যাহত করবে। মনোসেক্স তেলাপিয়ার সাইজ হবে 2 থেকে 3 ইঞ্চি। তো মোট আমরা শতাংশ প্রতি 45 থেকে 60টি পোনা মজুদ করতে পারবো, যখন আমাদের পোনার ওজন 100 থেকে 150 গ্রাম হবে। আর বিঘা প্রতি 1485 থেকে 1980টি, অর্থাৎ বিঘা প্রতি আমরা প্রায় 1500 থেকে 2000টি মাছ মজুদ করতে পারবো। মাছ মজুদের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে পুকুরের ধরন বা পুকুরে কতটুকু পানি গভীর এবং সারা বছর কতটুকু পানি থাকে তার উপরে ভিত্তি করে মজুদ করতে হবে। 2 চাষের ধরন, আমরা বাইরে থেকে কতটুকু খাবার দেব, বাইরে থেকে কতটুকু পানি দিতে পারবো, এই চাষের ধরনের উপর ভিত্তি করে মজুদ ঘনত্ব। 3 চাষের ব্যবস্থাপনা পদ্ধতি, আমাদের ব্যবস্থাপনা কেমন হবে, আমরা নিবিড় চাষ নাকি আধা নিবিড় চাষ নাকি অতি নিবিড় চাষ করব, তার উপরে মজুদ ঘনত্ব নির্ভর করবে। 4 পুকুরের ধারণ ক্ষমতা, কিছু কিছু পুকুরের মাছ ধারণ ক্ষমতা বা বেশি পরিমাণে মাছ মজুদ করলেও সমস্যা হয় না, কিছু কিছু পুকুরে অল্প পরিমাণে মাছ মজুদ করলেই সমস্যা হয়। সেক্ষেত্রে পুকুরের অবস্থা বুঝে মাছের মজুদ ঘনত্ব নির্ধারণ করতে হয়। তো মাছের মজুদ ঘনত্ব নির্ধারণ করতে হলে আমাদের এই বিষয়গুলো মাথায় রেখে তারপরে মজুদ ঘনত্ব নির্ধারণ করতে হবে। মাছের সম্পর্কে কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।